নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শীতকালীন বিভিন্ন রকমের সবজি দিয়ে হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি। তো তার জন্য আমি একটা তরকারি রান্না করে নেব। আমি নিয়ে নিয়েছি একটু পাঁচফোড়ন আর একটা গরম মশলা থেতো করে নিয়ে নিয়েছি, আর কড়াইতে 1.5 চামচ মতো, মানে একদম যত সামান্য তেল দিয়ে দিয়েছি, শুধুমাত্র ফোড়নটা ভাজা হওয়ার জন্য। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব সবজিগুলোও দিয়ে দেবো। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। প্রথমে আমি আলুটা একটু হালকা করে ভেজে নেব, কারণ সমস্ত সবজির মধ্যে আলুটা দিলে আলুটা ভাজা হয় না। আলুটা একটু না ভাজা ভাজা হলে ভালো লাগে না। তো আলুটা একটু হালকা ভেজে নিলাম। তারপরে আমি গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম মটরশুঁটি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এর মধ্যে আমি জল দিয়ে দেব। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এই তরকারিটা আমি আগে তৈরি করে নিচ্ছি পুর হিসাবে ব্যবহার করার জন্য। তো ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা উঠিয়ে নিলাম। এবার দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর যেহেতু এটা আমি পুর হিসাবে ব্যবহার করব, তার জন্য একটু সবজিগুলো আমি ভেঙে ভেঙে একদম একটু আঠা আঠা করে নেব, তাহলে পুরটা দিতে সুবিধে হবে, আর কি তৈরি করতে সুবিধে হবে। তো সবজিগুলো ভেঙে নিলাম, একটু নাড়াচাড়া করে তারপরে এবার আমি নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। একদম যৎ সামান্য যৎকিঞ্চিত যাকে বলে আমি তেল দিয়েছিলাম। এই যে দেখো, এই বাটির 1 বাটি আমি জল দিয়ে দিলাম। তারপরে এই বাটির হাফ বাটি মতো সুজি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু সামান্য কালো জিরে, আর একটা পাকা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। তাহলে যে সুজি দিয়ে যে ডোটা তৈরি করব সেটা দেখতে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে বলে এই লাল আর কালো এই দুটো, একটা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। এই দেখো, হাফ বাটি মতো সুজি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, সুজির এইভাবে ডো তৈরি করার জন্য তোমরা যতটা সুজি নেবে তার হাফ সুজি নিলে 1 বাটি ভর্তি করে, সেই বাটিরই 1 বাটি ভর্তি করে জল নেবে, তাহলে ভালোভাবেই হয়ে যাবে। আর এতটুকু জল অ্যাড করতে হবে না। তো যতটুকু সুজি ততটুকু যদি জল দেওয়া হয় তাহলে সুজিটা ভালোভাবে সেদ্ধ হবে না। তার জন্য সুজি আমরা যতটা দেবো তার ডবল দিয়ে দেবো জল। তো বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেলে এবার নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে কেন রেখে দিয়েছি, ঢাকা দিয়ে যদি না রাখাম তাহলে উপরেরটা একটু মানে শুকনো শুকনো হয়ে যেত, উপরের অংশটা, তার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঠান্ডা করার জন্য। তো এইরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। এরকম গোল করে নিয়ে তারপরে একদম ভেতরটা বাটির মতো তৈরি করে নিতে হবে। তো এরকম বাটির মতো তৈরি করে নিলাম। এইবার যতটুকু পুর এটার মধ্যে দেওয়া যায় ঠিক ততটুকু পুরই এটার মধ্যে দিয়ে মুখটা মুড়িয়ে দেব, মানে পুরের কোনো মাপ নেই।
এই রেসিপিটা ময়দা দিয়েও করা যায়, কিন্তু আমি ময়দাটাকে সবসময় এড়িয়ে চলি, কারণ ময়দা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। ময়দার খাবার বেশি খাওয়া ঠিক নয়। আমি বেশিরভাগটাই অনেক রেসিপি আমি সুজি দিয়ে করি, আর কিছু কিছু রেসিপি রয়েছে সেগুলো তো ময়দা দিয়ে করতেই হয়। তো এইভাবে আমি তৈরি করে নেব। চলো তোমাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর যত ফাস্ট ফুড খাবার রয়েছে সবই তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু কিছু করার নেই। ডাক্তাররা সাজেস্ট করে ময়দাটাকে এড়িয়ে চলার জন্য, ময়দা জাতীয় খাবার, কিন্তু ময়দা দিয়ে তো সব কিছু তৈরি হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমরা যতটা পারবো এড়িয়ে চলবো, আর আমরা নিজেরা বাড়িতে তৈরি করে খাবার খাওয়ার চেষ্টা করব। এই যে আমি এই যে রেসিপিটা করছি, এটা মানে খুবই সামান্য তেল দিয়েছি, মানে নামমাত্র যাকে বলে। টোটাল রেসিপিটাতে আমি 3 চামচ মতো তেল দিয়েছি। তো আর এই যে যেই সবজিগুলো, গাজর আমরা কাঁচা খেতে পারি, মটরশুঁটি আমরা কাঁচা খেতে পারি, পেঁয়াজও আমরা কাঁচা খাই, আর এখানে শুধু কাঁচা খাই না, আমরা হচ্ছে আলু, ধনে পাতাও কাঁচা খাই, কাঁচা লঙ্কাও কাঁচা খাই, শুধু আলুটাই আমরা কাঁচা খাই না। তার জন্য আলুটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি সেই তেলটুকু দিয়ে। সুতরাং এই রেসিপিটাতে তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজনই পড়েনি। এই যে দেখো, আমি আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এই তেলটুকু আমি কেন দিয়েছি, আমি একটু সর্ষে ফোড়ন দেব। এই সর্ষেটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি সর্ষেটা ফোড়ন দেওয়ার জন্য এই তেলটুকু দিয়েছি। সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেলে সবগুলো আমি একসাথে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এটা ভাপেও খাওয়া যায়, আবার বেশি তেল দিয়ে ভেজেও খাওয়া যায়। আমি অল্প একটু তেল দিয়েছি এবং আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। বেশি তেল দিইনি, আর আমি ভাপাও করিনি। তোমরা চাইলে বেশি তেল দিয়েও ভেজে খেতে পারো, আবার তোমরা চাইলে ভাপা করেও খেতে পারো। আমি এইভাবে করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, বন্ধু হয়ে পাশে থেকো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। যেহেতু সুজি দিয়ে তৈরি, অনেক নরম, একটা ছোট্ট শিশু থেকে বয়স্ক যেনারা রয়েছেন সবাই খুব ভালোভাবেই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।